আর একটা জিনিস গাইস, প্রচন্ড প্রবলেমের মধ্যে আছি আমি। কারণ হচ্ছে তো প্রবলেমে আছি, চিন্তায় আছি কি করা যায়। তবে ভাবলাম যে আমাদের দোকানের পাশে, আমরা ছেলে মানুষ গাইছি, বাইরে তো আমাদের বেরোতে হবেই, কাজে না কাজে আমাদের বেরোতে হবে, অনেক কাজ থাকে। সব ঠিকাদারের কোনো মেলা গাইছে আমার সাথে। আমাদের বিল্ডিং এ গাইস বাইরের দিকে টোটালি 8টা সিসি ক্যামেরা থাকবে, প্রতি কর্নারে 2টা করে থাকবে, মানে 4টা কর্নার, 4টা কর্নারের মধ্যে টোটাল 8টা সিসি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন গাইস। দিন শেষে এখন সন্ধ্যা, আর আমি সারাদিনে গাইস এখন ভিডিওর ইন্ট্রোটা নিচ্ছি গাইস। দিনে কোনো ইন্ট্রো আমি নিতে পারিনি গাইস, প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর বিকালে লাঞ্চের পর গাইস ভাবলাম যে অনেক ব্যস্ত আছি, কিন্তু ব্যস্ততার মধ্যে গাইস নিজের শরীরের দিকে যত্ন নেওয়া হচ্ছে না গাইস। খুব বেশি টায়ার্ড লাগছিল, আমি এক জায়গায় দাঁড়াতে পারতেছিলাম না গাইস, এরকম অবস্থা। তাই ভাবলাম সব বাদ দিয়ে এখন একটু সময় ঘুমালাম গাইস। এমন একটা ঘুম হলো, আমার চোখ দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, চোখটা ফুলে গেছে একদম ঘুমানোর কারণে। যাই হোক, আর ঘুম থেকে উঠে গাইস ফ্রেশ হয়ে এখানে কাপ ব্ল্যাক কফি নিলাম। আমার তো জানেনই গাইস, সুন্দর সুন্দর নিতে হয়। আর গাইস ঘরে গাইস দেখাই মা এদিকে কি করছেন। গাইস প্রচন্ড গরম পড়েছে কিন্তু গাইস আজকে দেখুন কি দেখো গাইস, মা গাইস ঠাকুর করে, আপনারা প্রায় সময় দেখেন মাকে ঠাকুর করে। এই যে আমাদের গোপালদের চন্দন দিয়েছেন গাইস, চন্দন যাত্রা চলছে। তাই দেখুন আমাদের গোপালকে পুরো শরীরে চন্দন দিয়ে একদম মাখিয়ে দিয়েছেন। আর কদিন দেওয়া লাগবো? গাইস 21 দিন গোপালের গায়ে এরকম চন্দন দিয়ে মানে মাখিয়ে দেবেন আর কি। তো চন্দন যাত্রাতে গাইস চন্দন দেয়া ভালো, আপনারা যদি না দিয়ে রাখেন দিতে পারেন। আমিও কিন্তু গাইস চন্দন দেই, মানে সকালে দেই আর কি। প্রার্থনাতে বসে মা একসময় জাস্ট একটু করে দিয়ে দেন আমাকে কপালের মধ্যে। যাই হোক, তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকালে সব কাজ ভালো রকম শেষ করে আসলাম, এই শাওয়ারটাও নিয়ে নিলাম। আর একটা জিনিস গাইস, প্রচন্ড প্রবলেমের মধ্যে আছি আমি। কারণ হচ্ছে আমার এই হাত নিয়ে, 2 হাত নিয়ে গাইস, কারণ বাইক ড্রাইভ করার ফলে হাতটা একদম কালো হয়ে যায়। আর যে পরিমাণ রোদ পড়ে এখন, রোদের কারণে একদম জ্বলে যায় গাইস হাত। তো প্রবলেমে আছি, চিন্তায় আছি কি করা যায়। তবে ভাবলাম যে আমাদের দোকানের পাশের দোকানে পাওয়া যায় গ্লাভস পাওয়া যায়, কিন্তু যে আপনারা হয়তো অবগত আছেন এটা সম্পর্কে। ফুল হাতা কভার করে নেয় আর কি, যে গরমের মধ্যে ফুল হাতটা কভার করে নেবে, মানে পাতলা একটা গ্লাভস পাওয়া যায় এই বাইক ড্রাইভ করার জন্য। এটা হয়তো এটা স্পোর্টসের জন্য বেশি ইউজ হয়ে থাকে। তো আমি এটা কোনোদিন কিনে নাই যদিও, তো আমি দেখেছি অনেকে ইউজ করে এটা। তো আজকে এটা আমি পারচেস করে নিতে হবে আমার। তো মানে আমরা ছেলে মানুষ গাইছি, বাইরে তো আমাদের বেরোতে হবেই, কাজে না কাজে আমাদের বেরোতে হবে, অনেক কাজ থাকে বাইরে, ব্যাংকের কাজ, অমুক কাজ তমুক কাজ, মানে নানান কাজ লেগেই থাকে আমাদের কন্টিনিউয়াসলি। তারপর কিন্তু আমাদের আমার বাসার কাজ চলছে, আপনারা জানেন রোদের মধ্যে যেতেই হয়, কিছু করার নেই। যাই হোক, আমি বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে দোকানের উদ্দেশ্যে গিয়ে। প্রথমে দোকান টোকান রেডি করে আমি গ্লাভসটা কিনবো গিয়ে। আর তার আগে ব্রেকফাস্টটা শেষ করে আসবে। ব্রেকফাস্টে দেখুন এইটা গাইজ আমাদের রেগুলার, আমাদের না নট অনলি আমাদের, শুধু আমার রেগুলার ব্রেকফাস্ট ব্রাউন রুটি, তারপর গুড় মানে অরিজিনাল আখের গুড়, আর এটা হচ্ছে টক দই। মানে এই ব্রেকফাস্টটা গাইজ খুবই হেলদি কিন্তু। আর এটা কি, এটা হচ্ছে গাইজ ওহো, সামনে কিন্তু আবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব আসতে চলেছে, 138তম তিরোধান মহোৎসব। তো আমাদের মৌলভীবাজার কিন্তু গাইজ মানে খুব বড় পরিসরে লোকনাথের অনুষ্ঠানটা হয়। দেখুন 25 বছর পূর্তি অনুষ্ঠান, মানে 25 বছর হয়ে গেছে আমাদের মন্দিরে, মৌলভীবাজার লোকনাথ মন্দিরে। তো 24 প্রহর ব্যাপী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে কবে দেখি 18 জ্যৈষ্ঠ 1 জুন শনিবার থেকে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো গাইজ যেতে পারেন আমাদের মন্দিরে, অনেক ভালো লাগবে আশা করি, কারণ অনেক সুন্দর অনুষ্ঠান হয় কিন্তু গাইজ লোকনাথ ব্রহ্মচারী বাবার। যাই হোক, আমি এখন ব্রেকফাস্টটা সারি, দেন চলে যাবো দোকানের দিকে। তো গাইস চলে এলাম দোকানে, আর দোকানে আসবার আগে গাইস গ্লাভসটা কিনে নিয়ে আসলাম। তো আমি কিন্তু গাইস ভুল করেছি, এটা কিন্তু গ্লাভস বলে না। তো আমি এটা পারচেস করতে গিয়ে বুঝলাম এটার নাম ইনার বলে। এটাকে দেখুন ব্ল্যাক কালার ছাড়া কোনো কালার নেই গাইস, দেখুন। তো এটা আমি এখন একটু পরে দেখি কেমন লাগে আমাকে। তো গাইস পরে দিলাম ইনারটা। এখন গাইস এটলিস্ট রোদ থেকে প্রোটেক্ট করবে হাতটাকে এই ইনারটা। তো একদম কিন্তু গাইস এটা ফুল হাতা টি শার্টের মতো একদম ফিটিং হয়ে লেগে গেছে, কিন্তু এদিকে দেখাই আপনাদেরকে, এই দেখুন ফুল ফিটিং হয়ে লেগে গেছে গাইস এটা। যাই হোক ভালো হয়েছে। এতদিন কিন্তু গাইস আমি এটা না কিনে অনেক ভুল করেছিলাম, এখন এটলিস্ট হাতটা জ্বলবে না, আর টেনশন করতে হবে না। যাই হোক, তো গাইস এখন চলে এলাম আমরা বাসার কাজ দেখতে, সাথে যে আমাদের পারভেজ ভাই
রং মিস্ত্রি ঠিকাদার সব ঠিকাদার কোনো মেলা গাইস আমার সাথে। এই দেখুন বিল্ডিংটা খুব সুন্দর কালার হচ্ছে। আর এই দেখুন গাইজ এটা ফাটে নাই গাইজ, যে এই জিনিসটা কিন্তু ফাটে নাই। এটাকে এখানে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হবে আমাদের বিল্ডিং এ গাইজ। বাইরের দিকে টোটালি 8টা সিসি ক্যামেরা থাকবে, প্রতি কর্নারে 2টা করে থাকবে, মানে 4টা কর্নার মধ্যে টোটাল 8টা সিসি ক্যামেরা হবে। যাই হোক, আর এদিকে রঙের কাজ মোটামুটি সেরে যাচ্ছে, মোটামুটি শেষের পথে আছে। সামনে এখন ধরা হয়ে গেছে রং। বাবা আসছেন সাথে, সালমান মামুর। রোদ কিন্তু প্রচুর, প্রচন্ড রোদ উঠেছে। আর এই যে গাড়িটা ঢুকেছে বালু ফেলার জন্য। এই হচ্ছে আমাদের ফুল বিল্ডিং, সামনের জীবনটা গাড়ি বের হবে। আমরা একটু ভেতরের দিকে যাই। আর এদিকে রং করা হচ্ছে, সাইডটা রং করা হচ্ছে। এটা রং না বোধ, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে কালার করা হয় এই সাইড গুলা। এইদিকে ক্যামেরা গুলো লাগবে গাইস, টোটাল 8টা ক্যামেরা কিন্তু গাইস প্রচুর। 8টা ক্যামেরাতে ফুল সাইড সবকিছু দেখা যাবে, পেছন থেকে শুরু করে সবকিছু দেখা যাবে। এইদিকে বাউন্ডারির কাজটাও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই আশা করছি। এই হচ্ছে আমাদের সামনের সাইডটা, কালার হচ্ছে ধীরে ধীরে। আর রোদ গাইস প্রচুর, কিন্তু প্রচুর রোদ বলতেই। এটা হচ্ছে আমাদের পার্কিং পর্যন্তই সীমাবদ্ধ আপাতত। আপনাদেরকে এতটুকুই আমি দেখাচ্ছি, ভেতরটা পরে দেখাবো আপনাদেরকে। তো গাইজ অনেকক্ষণ ছিলাম, এখন বেরিয়ে পড়ছি, চলে যাচ্ছি বাসার দিকে। আর প্রচন্ড রোদ গাইস, রোদের মতো আসলে দাঁড়ানো যায় না কিন্তু। তো কথা হচ্ছে আর আপনাদের সাথে বাসায় যাওয়ার পর। তো গাইজ চলে এলাম বাসায়। আর শুধু বাসা করি কারণ হচ্ছে গাইজ আমাদের বাসা কিন্তু এখন 2টা। প্রথমটা হচ্ছে যেখানে আমরা আছি বর্তমানে, আর সেকেন্ড হচ্ছে যেটা গাইস রেডি হচ্ছে নতুন বাসা, আমাদের নিজস্ব বাসা বলতে আর কি। যাই হোক চলে এলাম বাসায়। এসে এখন দেখি মা এদিকে কি করছেন। মা গাইস কিচেনে ডেফিনেটলি রান্না করছেন। আজকে কিরা ওটা গো কিটা রান্না করবে আজকে গাইস। দেখুন প্রচুর রোদ এসে পড়ে কিন্তু আমাদের ঘরে। মা রান্না করছে গাইস, পাবদা মাছটা গাইস খুবই মজা লাগে খেতে কিন্তু। এই 3-4টা করে ভাজি হচ্ছে। তো পাবদা মাছের তরকারি হবে ডেফিনেটলি, তরকারি নেই পাবদা মাছের তরকারি হবে। এটা হচ্ছে বাঁধাকপি ওদের শাক। যাই হোক গাইস, যাই রান্না হয় না কেন আমি আপনাদেরকে লাঞ্চের সময় দেখিয়ে দেবো। আর খিদা গাইস লেগে গেছে, মানে টাইম হয়তো আর 1 ঘন্টার মতো সময় লাগতে পারে মায়ের রান্না করার। হ্যাঁ না আমরা আসলাম বাসায়। গাইস মা বলছেন যে আমাদের দোকানের মানুষকে খাইয়ে আসছে কিনা। না দোকানের মানুষকে খাইয়ে আসি না গাইস, আমরা ছিলাম বাসায়, মাত্র আসলাম ঘরে। যাই হোক 1 ঘন্টার মতো মায়ের সময় লাগবে, আমি দিকে ওকে খাইয়ে চলে আসবো। তো গাইস এদিকে এখন লাঞ্চ রেডি। আজকে রান্না হয়েছে দেখুন পাবদা মাছের তরকারি, বাঁধাকপি, শাক, আলু দিয়ে। এটা হচ্ছে অর্ধেকই খাওয়া শেষ হয়ে গেছে গাইস। এটা হচ্ছে করলা ভাজি বা করলা ভর্তা গাইস, এটা করলা ভর্তা। আর এই হচ্ছে আলুর ডাল মুদে, এটা গাইস আলুর ডাল। যাই হোক অনেক কিছু মা রান্না করে দিয়েছেন এই গরমের মধ্যে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং শুরু করে দেবো। সকাল 9টা টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।